মরুভূমি দিয়ে হাঁটতেছে, একটা কুকুরের বাচ্চাও তার পিছন পিছন হাঁটতেছে। কেন হাঁটতেছে সে জানে না। এবার কুকুরের বাচ্চাটার পানি তৃষ্ণা পেয়েছে, ওই বাচ্চাটা মহিলার পিছন পিছন হাঁটে, কিন্তু কুকুরের ভাষা তো মহিলা জানে না। এবার মহিলার কন্যার মধ্যে কামড় দিয়ে বাচ্চারা ধরে ফেলছে। বিশাল মরুভূমির মধ্যে একটা কুয়া, ওই কুয়ার কাছাকাছি যখন গেছি, ওই কুকুরের বাচ্চাটা তার ওন্না টেনে ধরছে আর ছাড়ে না। মহিলাটা বুঝতে পারছে মনে হয় কুকুরের বাচ্চাটার পানি তৃষ্ণা পেয়েছে, কিভাবে সে পানি খাওয়াবে? কুয়ার মধ্যে কোনো যন্ত্র নাই, তার পায়ে ছিল চামড়ার মৌজা, চামড়ার মৌজাটা খুলছে। কইলা তারা অন্যটা শরীর থেকে নিয়া চিরে রশি বানাইয়া এই চামড়ার মৌজা কুয়ার মধ্যে ফালাইয়া চামড়ার মৌজা দিয়া পানি উঠাইয়া কুকুরকে খাওয়াইছি। কুকুরকে খাওয়াইছে, কুকুর পানি খায়া আল্লাহর শুকরিয়া আদায় করছে, তার অন্তরটা জুড়াইয়া গেছে। এই যে সে ভালো কাজ করছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা তারে জান্নাতি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নেই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া দয়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মাস চলতেছে বড় দামি মাস, এই মাসে আল্লাহকে পাওয়া সহজ, এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই, আপনাদেরকে আগেই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে রমজান পর্যন্ত বাঁচার হায়াত চাইতেন। তাহলে আমরা এখানে যারা আছি বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করব, এটাই আমাদের কাজ। কারণ আমরা এখানে অনেকেই আছি, চাকরি করি, শ্রমিকের কাজ করি, কৃষি কাজ করি, অথবা ব্যবসা বাণিজ্য করি। দেখেন, আমরা যারা চাকরি করি আমাদের একটা মাথার মধ্যে এরকম থাকে যে আমাদের যে বস আছে, মালিক আছে, সেই মালিককে আমার কাজের মাধ্যমে কিভাবে খুশি করা যায়। কথা ঠিক না বেঠিক? আমরা যারা ব্যবসা করি, আমাদের যারা ক্রেতা থাকে, কাস্টমার থাকে, তাদের কাছে কিভাবে কথা বললে, কিভাবে আচার আচরণ করলে তারা খুশি থাকে, আমার ব্যবসাটা ভালো হবে, সেই চিন্তা ভাবনা করি। আমাদের প্রত্যেকটা সেক্টরেই আমরা চেষ্টা করি আমরা যাদের সাথে ব্যবসা বাণিজ্য কিংবা মেলামেশা থাকে তাদেরকে কিভাবে খুশি রাখা যায়। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এখানে যারা আছি, যে আমাদেরকে তো বানাইছেন একজন মালিক, তিনার নাম কি? আরো জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে বানাইছেন,
সেই আল্লাহকেও তো আমাদের খুশি করার চেষ্টা করার দরকার। কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহকে কেন খুশি করব? আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই। আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই। রবেই হচ্ছে আমাদের একমাত্র আপন। আর পৃথিবীর মধ্যে এবং আখিরাতের মধ্যে আপন বলতে আর কেউ নেই। যারা আছে তারা সাময়িক। আল্লাহ তাআলা সাময়িকের জন্য আমাদের চলাফেরা উঠা বসার জন্য দিয়েছেন, কিন্তু আসল মালিক যিনি, আসল আপন যিনি আমাদের, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আল্লাহকে খুশি করার মাধ্যম আমাদেরকে খুঁজতে হবে। এই মাসটা তো দামি মাস, এই জন্য এই মাসে আল্লাহকে খুশি করার চেষ্টা করা। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে হায়াত নামক দৌলত দিয়েছি, এবং মাঝখানে হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তখন আমি আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে আমি আল্লাহ তাদেরকে মওত দিয়া দিব, বিদায় করে নিয়ে যাব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে হায়াতের জিন্দিগিটা সে কাটাইলো, এই জিন্দিগির মধ্যে সে আহসানু আমালা, তার আমলটা কতটুকু ভালো ছিল, কতটুকু মন্দ ছিল। আমি আল্লাহর পরীক্ষাটা এটাই হবে, যারা আল্লাহর পরীক্ষায় হবে পাস, তারা পাবে জান্নাত, আর যারা ফেল হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। যারা আল্লাহর পরীক্ষায় পাস তাদের ঠিকানা হবে জান্নাত, যাদের পরীক্ষায় পাস করতে পারবে না তারা ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য এই রজব মাসটা বড় দামি মাস। আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস যেহেতু সম্মানিত করেছেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনি খুশি হয়ে যান আমাদের উপরে, আমাদেরকে আপনার খাঁটি গোলাম বানায় নেন। এইভাবে আল্লাহর কাছে যখন আমরা চাইব, আল্লাহ তাআলা তো বান্দারে অনেক ভালোবাসে, আল্লাহ বান্দার কথাকে ফিরাইয়া দিতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় ভালোবাসে। এই জন্যই তো আল্লাহ সুযোগ দিছে, উসিলা দিছে, সিস্টেম রাখছে যে বান্দা যেন সহজে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উসিলা রাখছে, আল্লাহ তাআলা বান্দার জন্য সহজতা করছে। আচ্ছা দেখেন তো একটু চিন্তা ভাবনা করে, আমরা এখানে যারা আছি, আমাদের 24 ঘন্টা সময়, রাত দিন মিলায়া কত ঘন্টা সময়? 24 ঘন্টা সময়। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব মিলাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজের 5 বেলাই তো ফরজ। কথা ঠিক কিনা বলেন? এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি 10 মিনিট কইরাও ধরি তাহলে 50 মিনিট সময়। আরো যদি আমরা আরো 10 মিনিট মিলাই যোগ করি তাহলে 60 মিনিট। 24 ঘন্টা সময়ের মধ্যে যদি আমরা 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? কথা ঠিক কিনা বলেন? আমাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে যে আমরা 24 ঘন্টা সময় আল্লাহর থেকে নিলাম, আল্লাহর থেকে পাইলাম, সেখানে 1 ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারবো না? তো আমাদের মতো নিমুখ হারাম তো আর পৃথিবীর মধ্যে কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই এটা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করছি। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত থেকে মৃত বানায়া দিব, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে। মনে রাখবা বান্দা, যেদিন আমার কাছে ফিরবা তখন তোমাদের হিসাব ক্লিয়ার করতে হবে। কথা ঠিক কিনা বলেন? তখন তোমাদের হিসাব
আমি আল্লাহর কাছে ক্লিয়ার করতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলে বান্দা ওই দিনের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেদিন আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াইবা, মাকামা রাব্বিহি, আমি রবের সামনে তোমরা দাঁড়াইবা, সেই দিনের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাইয়া নামাজ বাদ দিও না, রোজা বাদ দিও না, আমি আল্লাহর হুকুম আহকামগুলো বাদ দিও না, পর্দা পশিদাই চলবা, আল্লাহর কোনো এমন কাজ করবা না যে কারণে আল্লাহ নারাজ হয়। কারণ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কিন্তু জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করবেন কার আমলটা ভালো আর কার আমলটা মন্দ, কথা ঠিক কিনা বলেন? এই যে সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে যারা ভোটার আমরা আছি আর যারা প্রার্থী থাকবে তাদেরকে আমরা ভোট দিব, যাদের ভোটটা বেশি হবে তারাই তো নির্বাচিত হবে, কথা ঠিক কিনা বলেন? এখন বুঝার বিষয় হলো আমাদের ভোটটা তো আমানত, আমরা দিব বুঝে শুনে। আমাদের বিবেক বুদ্ধি আছে না নাই? আমি বুঝাচ্ছি এটা যে আমাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা যাচাই বাছাই করব কে ভালো কে মন্দ, এটা তো আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলটা যাচাই বাছাই করবেন যে কার আমলটা ভালো কার আমলটা মন্দ। যার আমলটা ভালো হবে তার ঠিকানা হবে জান্নাত, যার আমলটা মন্দ হবে তার ঠিকানা হবে জাহান্নাম। এখন আমরা এখানে যারা আছি, যারা আলোচনা শুনতে আসছি, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করব আমাদের আমলটা কি ভালো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের আমলটা ভালো করার দরকার। আমরা যদি আমল ভালো না করি তাহলে আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে। জীবনে বহুত মানুষ দেখছি যারা সব পাইছে কিন্তু আল্লাহকে পায় নাই, কিছুই পায় নাই। আর অনেক মানুষ আছে যারা কিছুই পাইছে না কিন্তু আল্লাহকে পাইছে, তারাই জীবনে সফল কাম। আর যারা সব পাইছে আল্লাহরে পায় নাই, তাদের জীবন সফল কাম না, তারা সাকসেসফুল না, কামিয়াবি না। আল্লাহর কাছে এই নিমক হারামির জবাব দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে আছি আমরা অনেকেই আছি অভাবগ্রস্ত, হয়তোবা আমাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমরা এগুলা হয়তোবা জোগাইতে পারি না, কিন্তু আমরা যদি রবকে খুশি করতে পারি, রবকে যদি ভালোবাসতে পারি, তাহলে রব যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, সাময়িক যদি কষ্টও হয় এরপরেও এটা কষ্ট না, মরতে দেরি হবে আর আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। কোনো একটা ভালো কাজ যদি বান্দা করে জান্নাত পেয়ে যাইতে পারে। যেমন আমার কিছুদিন আগে প্রোগ্রাম ছিল আটপাড়া থানা, মদন থানার আগের থানা আটপাড়া। আমরা চিনি বিএনপির একজন বড় দায়িত্বশীল ছিলেন বাবর সাহেব, ওনার আগের যে থানা আটপাড়া, ওই জায়গায় আমি বলছিলাম একটা মাদ্রাসার মাহফিলে যে এক লোক তার বাড়িতে 2টা সন্তান মাদ্রাসায় পড়তো, রোজিং রাখে না, জাগির রাখে। এখন তো এইগুলা প্রথা তেমন নাই, কিন্তু আগে ছিল। 2টা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে আর ওই লোকের বাসায় খায়। তো লোকটা ছিল একটু মোটা সোটা, একটু মোটা। তখন ছোট মানুষ, মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে 7-8 বছরের বাচ্চা, তাদের কি আর এত জ্ঞান বুদ্ধি আছে? ছোট মানুষ। একদিন সে খাবার আনতে দেরি করছে। খাবার আনতে যখন দেরি করছে, 2 ভাই একজন আরেকজনের কয়, কিরে এই মোটা মগাটা তো আজকে আমাদের খাবার নিয়ে আসেনি। কি বলছে? মোটা মগাটা আজকে আমাদের খাবার নিয়ে আসেনি। সবাই খাবার খেয়ে ফেলছে, 2 ভাই বসে রয়েছে। এখন ওই লোক তো খাবার নিয়ে গেছে। তো বিশেষ করে দেখবেন গ্রাম অঞ্চলের মাদ্রাসাগুলো তেমন বেশি এত উন্নত না, বিল্ডিং না, টিনের থাকে। তো বাচ্চারা যখন কথা বলতেছে, ওই লোকও ইতিমধ্যে হাজির, আয়সা শুনতেছে যে তার নামে বলতেছে যে মোটা যে মগাটা আছে এটা তো খাবার নিয়ে আসে নাই। আপনারা এখানে যারা আছেন, আচ্ছা বলেন তো, আমি 2টা বাচ্চারে খাওয়াইতেছি মাদ্রাসার, তারা যদি আমার ব্যাপারে বলে আমি মোটা মগা, তাহলে আমার কষ্ট লাগবে কি লাগবে না?
আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? কিন্তু তারা তো অবুঝ, তাদের তো বুঝ নাই। এখন ওই লোকটা সে রাগ কইরা চলে গেছে যে তোদেরকে আমি খাওয়াই আর তোরা আমারে মোটা মগা কস, আজকে তোদেরকে খাবারই দিব। দেখা করে নাই, কিচ্ছু করে নাই, বাড়িতে চলে গেছে। চিন্তা করেন ভালো আমলের কি দাম, এটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। মোটা মগা বলছে, সে রাগ করে চলে গেছে। বাড়িতে গেছে, বিবি কই কি ব্যাপার, টেবিনকারি দেখা যায় বাড়ি বাড়ি লাগতেছে। কয় আজকে খাবার দিব না, কথা কইস না, মাথা গরম। মাথা কি গরম? কয় কেন? বলে চিন্তা করছস আজকে একটা বছর ধরে এই দুইটা বাচ্চারে খাওয়াই, তারা কয় আমি নাকি মোটা মগা। এই কথা বলছে, আচ্ছা ছোট পোলাপান, মাদের মন তো একটু নরম, কথা ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, ছোট বাচ্চা, তারা তো আর বুঝে না। দেখবেন নিজের বাপ মারেই তো বাচ্চারা অনেক কিছু বইলে ফেলে, বলে কি বলে না? তো তারাও তো বাচ্চাদের মতোই, মা এটা বুঝাচ্ছে তার স্ত্রী, এরপরও সে রাগ করছে। সাবধান, তাদেরকে আমি খাবার টাবার খাওয়াবো না। রাত্রিবেলায় ঘুমাইতে গেছে, কিতাবের মধ্যে লেখছে ঘটনা, রাত্রিবেলায় যখন ঘুমাইছে তখন স্বপ্নে দেখতেছে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাইকে তার নামটা ঘোষণা হয়ে গেছে, অমুক আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার নাম ঘোষণা হওয়ার সাথে সাথে সমস্ত মানুষরা আসছে তারে দেখার জন্য। কেউ গেছে বাঁশ কাটতে, কেউ গেছে কাপনের কাপড় আনতে, কেউ গেছে আত্মীয় স্বজনরে খবর দিতে। সবাই এইভাবে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি তারে কবরের মধ্যে রাখতে হবে, তাড়াতাড়ি কবরস্থ করতে হবে। এইভাবে সবাই পাগল পারা হয়ে গেছে। এবার ওই লোকটা স্বপ্নে দেখতেছে তারে সমস্ত মানুষ জানাজার নামাজ দাঁড়ায়, জানাজার নামাজ পড়া এবার তারে কবরের মধ্যে রাখছে। কবরের মধ্যে যখন রাখছে রে ভাই, কবরের চতুর্দিক থেকে আগুন আসা শুরু হয়েছে তার গুনার কারণে। আগুন যখন আসে তখন সে চিন্তা করলো, হায় হায়, চিল্লানি শুরু করছে, বাঁচানোর মতো কেউ নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আগুন তার কাছাকাছি আসতে পারে না, একটা দেয়াল হয়ে যায় মাঝখানে। দেয়াল, আগুন পার হইতে পারে না, দেয়ালের উপরে থাকে। লোকটা চিন্তা করলো ব্যাপার কি, আগুন কেন আমাকে ধরতে পারে না? এবার লোকটা চিৎকার দিয়ে বলতেছে, কি ব্যাপার, চতুর্দিকে আগুন জ্বলে কিন্তু আগুন কেন আমারে গ্রাস করতে পারে না, ধরতে পারে না? এখন চতুর্পাশ থেকে কোনো আওয়াজ আসে না, হঠাৎ করে একটা আওয়াজ আসছে, তুমি যে দুইটা সন্তান মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা সন্তান রে, তুমি যে খাওয়াইতা, তারা মাদ্রাসায় বসে কোরআন তেলাওয়াত করতেছে, তাদের কারণে আযাব তোমাকে গ্রাস করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাদের কারণে আগুন তোমাকে ধরতে পারে না, কারণ ছোট বাচ্চারা, তাদেরকে তুমি খাওয়াইছো, ভালো কাজ করছো। কোরআন পড়নেওয়ালা সন্তান, তারে তুমি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমাকেই প্রতিদান দিয়েছে। তোমার গুনাহের কারণে আযাব নির্ধারিত করা হয়েছে, কিন্তু ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াত আল্লাহ ফেরেশতারে বইলা দিছি, ও ফেরেশতা, এই যে ছোট ছোট দুইটা বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, এই লোকটার কামাই খাইছে, এই লোকটা খাবার খাওয়াইছে। ও ফেরেশতা, যা যা, এই উসিলায়, এই ভালো কাজটার কারণে আমি আমার বান্দারে আযাবে পুরাইতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন ভালো কাজের কত দাম। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, অনেক মানুষ এরকম আছে। বুখারী শরীফের মধ্যেও কিন্তু একটা বর্ণনা আছে, যে হাদিসটা বুখারী শরীফের বর্ণনায় আছে। একটা পতিতা মহিলা, হয়তোবা আমি জুমার বয়ানে কোনো এক সময় বলছিলাম, সে পতিতা, তার দেহ বিক্রি করত, কিন্তু সে একটা ভালো কাজ করছে। কি ভালো কাজ? মরুভূমি দিয়ে হাঁটতেছে, একটা কুকুরের বাচ্চাও তার পিছন পিছন হাঁটতেছে। কেন হাঁটতেছে সে জানে না। এবার কুকুরের বাচ্চাটার পানি তৃষ্ণা পেয়েছে, ওই বাচ্চাটা মহিলার পিছন পিছন হাঁটে, কিন্তু কুকুরের ভাষা তো মহিলা জানে না। এবার মহিলার কন্যার মধ্যে কামড় দিয়ে বাচ্চারা ধরে ফেলছে। বিশাল মরুভূমির মধ্যে একটা কুয়া, ওই কুয়ার কাছাকাছি যখন গেছি, ওই কুকুরের বাচ্চাটা তার ওন্না টেনে ধরছে আর ছাড়ে না। মহিলাটা বুঝতে পারছে, মনে হয় কুকুরের বাচ্চাটার পানি তৃষ্ণা পেয়েছে, কিভাবে সে পানি খাওয়াবে? কুয়ার মধ্যে কোনো যন্ত্র নাই,
তার পায়ে ছিল চামড়ার মৌজা, চামড়ার মৌজাটা খুলছে, হইলা তারা অন্যটা শরীর থেকে নিয়া চিরে রশি বানাইয়া এই চামড়ার মৌজা কুয়ার মধ্যে ফালাইয়া চামড়ার মৌজা দিয়া পানি উঠাইয়া কুকুরকে খাওয়াইছে, কুকুরকে খাওয়াইছে। কুকুর পানি খায়া আল্লাহর শুকরিয়া আদায় করছে, তার অন্তরটা জুড়ে গেছে। এই যে সে ভালো কাজ করছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এই উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা তারে জান্নাতি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মহিলাটা পরে তওবা করছে যে আল্লাহ, একটা কুকুর মরুভূমির মধ্যে কেউ নেই, কিন্তু আমি তাকে পানি খাওয়াইলাম, এটা তুমিই তো খাওয়াইছো আমার উসিলায়। তুমি যদি একটা কুকুরকে আমার উসিলায় পানি খাওয়াইতে পারো, তাহলে আমি কেন দেহ বিক্রি করব? আমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমি আজকে থেকে সব বাদ দিয়ে দিলাম, সব ছেড়ে দিলাম, আজকে থেকে ভালো হয়ে গেলাম। এই যে মহিলাটা তওবা করলো, একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানায় দিল। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখ, এই জন্য আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। এখন রজব মাস, বেশি বেশি আল্লাহর কাছে ভালো কাজ কইরা আল্লাহকে আমাদের খুশি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? খুশি করব তো ইনশাআল্লাহ। কয়টা বাজে? আচ্ছা, তাহলে আল্লাহকে আমাদের খুশি করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে বলছি খুব গুরুত্বপূর্ণ। আল মুসলিমুনা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে তার হাত, তার মুখ, এইগুলা যেন আরেকজন মুসলমান নিরাপদ থাকতে পারে। তোমার মুখের দ্বারায় অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, তোমার হাতের দ্বারায় অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এটা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন তোমার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান যেন নিরাপদ থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানের আদর্শ। আজকে সেই আদর্শ কি আমাদের ভিতরে আছে? আর জোরে বলেন আছে? আমি মনে করেন একটা দলের ক্ষমতায়, আমি যদি একটা ভুল কথাও বলি, এখন আপনি প্রতিবাদ করলেন, তখন আমি দেশ বিরোধী হয়ে যাই, আমি ওই দল বিরোধী হয়ে যাই। কেন? আপনি যে উল্টাপাল্টা করছেন, এই হক কথাটা আমার বলার অধিকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি যখন আপনার বিরুদ্ধে হক কথা বলবো, তখনই আপনার হাত চলে, মুখ চলে। আমি তো মুসলমান, আপনিও মুসলমান, কই আপনার থেকে তো আমি নিরাপদে থাকতে পারলাম না। কথা ঠিক কিনা বলেন? তখন রসুলের বিরোধী কাজ আপনি করলেন কি করলেন না? শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, নবীর আদর্শ বিরোধী কাজ আমাদের দ্বারাতে অহরহ হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, অনেক সময় অনেক মানুষ এই কথাও বলে যে হুজুররা ধর্ম ব্যবসা করে। কারা যে ধর্ম ব্যবসা করে এটা তো সকল মানুষই জানে। কথা ঠিক কিনা বলেন? একটা সময় আসলে মাথায় টুপি উঠে, শরীরের মধ্যে পাঞ্জাবি আসে, হাতের মধ্যে তসবি আসে, তাহলে বোঝা গেল যে একটা স্বার্থের জন্য আপনি এগুলা ব্যবহার করছেন। আসলে মুসলমান হিসেবে আপনার মাথায় টুপি উঠে নাই, মুসলমান হিসেবে আপনার শরীরে সুন্নতি লেবাস উঠে নাই, মুসলমান হিসেবে আপনার হাতে তসবি উঠে নাই। এইগুলাতে আল্লাহ খুশি হবেন না, আল্লাহ বেজার হবেন, কারণ এটা আপনি স্বার্থের জন্য করতেছেন, রবকে খুশি করার জন্য হয় নাই। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসা, এটার নাম হলো ধর্ম ব্যবসা, যে আপনি একটা ফায়দা হাসিলের জন্য, স্বার্থ হাসিলের জন্য মানুষকে বুঝাইতেছেন আমি এখন ভালো হয়ে গেছি। মানুষ ভালো করেই জানে আপনার চরিত্র ভালো না খারাপ। কথা ঠিক কিনা বলেন? এজন্য আসল চরিত্র ভালো করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহ যে বলছেন লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, আপনার আমলটা ভালো না মন্দ, সেই চিন্তা ভাবনা করে সামনে আগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।